অনেক দিন থেকেই রান্না করব বলে ভাবছিলাম, রান্না করা হয়ে উঠছিল না। যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব একসাথে। আলাদা আলাদা তো করে রান্না করে খাই, কিন্তু একসাথে রান্না করা হয় না, অনেক দিন হয়েছে। মানে একটু ভেবেছিলাম একটু নরম নরম করে রান্না করব। তো রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজটা লাল করে সব মশলাগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। বেশি করে মশলা দিয়েছি, কারণ গরুর মাংসর সাথে খিচুড়ি রান্না করব। এর জন্য একটু বেশি মশলা লাগবে। মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো এই মশলায় সুন্দর করে ভুনে নিব। ভুনতে ভুনতে একদম মশলাগুলো সিদ্ধ করে ফেলবো। মানে মাংসটা সিদ্ধ করব। দেখেন কথা বলতে বলতে কি বলছি। আর আমি মনে নেই দইটা আগে বের করিনি। আমি এই গরুর মাংসতে একটু দই দেব, দই না হলে একটু ভালো লাগবে না খেতে। তো দইটা পরে মনে পড়েছে। মনে পড়ার পরে আর কি করা, এই যে মাংসটা ভুনে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে মনে পড়েছে, আহা আমি তো দই দেই নাই। পরে ফ্রিজ খুলে যা দইটা বাইর করে রাখলাম। একটু তো নরম হতে হবে। আর এখানে আমি ডাল ভেজে নিচ্ছি। একটু মুগ ডাল ভেজে নিলাম, সাথে মসুরির ডাল দিয়ে একটু পানিতে ভিজালাম, ভিজে সুন্দর করে ধুয়ে নিলাম। সাথে চালও পাশে ধুয়ে নিলাম। মানে সব রেডি করে নিচ্ছি। মাংসটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে, গরম পানি দিয়ে বসিয়েছি। সিদ্ধ হতে হতেই এই যে দইটা ছুটেছে বাটি থেকে, আর এই যে পুরো দইটা আমি দিয়ে দিয়েছি। অনেকগুলো দই দিয়ে দিয়েছি, মানে 500 গ্রামের যে বাটি থাকে সেইটা সবটা দিয়েছি। আর এই যে চালের ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা আর আলু বোখারা দিয়েছি, দিয়ে চাল ডাল একসাথে দিয়ে দিলাম। মাংসটা অনেকখানি সিদ্ধ এসেছে, বাকিটা এই চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। বেশি করে কাঁচামরিচ না দিলে, একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই কাঁচামরিচের স্মেলটাও আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি গরম পানি করেছি। গরম পানি করে এখন একদম নেড়ে চেড়ে সুন্দর করে দমে বসিয়ে দিব। আর এইটা একটু লবণটাও চেখে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা, আর একটু লাগবে, পরে দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। একদম 15 মিনিট পরে এসেছি। 15 মিনিট পরে এইরকম হয়েছে। কারণ নিচে যেতে লেগে না যায়, এর জন্য আমি একটু নেড়ে চেড়ে ঠিক দেখলাম যে না, একদমই ঠিক আছে। আবার ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। এভাবে ঢেকে দেওয়ার 10 মিনিট পরে আমি একটু ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে নেড়ে নেব ওপর নিচ, কারণ এখন ঝরঝরা হতে হবে। একটু নরম নরম করতে চেয়েছিলাম, কিন্তু একটু নরম নরম হলে যদি ছেলে পছন্দ না করে, এর জন্য একটু ঝরঝরা করতে হবে। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে একদম ওলটপালট করে আবার দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই যে দেখেন এই রকম হয়েছে। মানে একদম সুন্দর পারফেক্ট হয়েছে আমার খিচুড়িটা। আর গরুর মাংসর সাথে এটা খেতে যে কি মজা হয়েছিল, দুর্দান্ত হয়েছে খেতে। আমার তো অনেক পছন্দ হয়েছে, ছেলেও অনেক পছন্দ করেছে। একটু বেশি করে রান্না করেছি, যাতে আমি একটু তাকে রেখে রেখে এরপরেও তাকে দিতে পারি। আর এই যে আমি বেড়ে নিচ্ছি বাটিতে, প্লেটে। এখন দুইজনে মিলে একসাথে খাবো, কারণ বাসায় তো আর কেউ নেই, আমি আর ছেলে। ছেলের বাবা এই গরুর মাংস দিয়ে খিচুড়ি সে খাবে না, সে অন্য কিছু খাবে। আমি তো এই যে প্লেটে বেড়ে নিয়েছি, এখন খাবো। অনেক মজার হয়েছিল। যাদের যাদের ভালো লাগবে খেতে, এভাবে রান্না করে খাবেন। সাথে একটু শসা আর লেবু নিয়ে নিলাম। বাস দেখেন তো কেমন হয়েছে। অনেক মজার হয়েছিল খেতে, একদম দুর্দান্ত হয়েছে। ছেলে তো অনেক পছন্দ করেছিল এই খিচুড়িটা। একদম সফট ঝরঝরে সুন্দর হয়েছে। আর এত গরম, এই যে দেখেন মাংসটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ক্যামেরায় তেমন